দুইটি সমান আয়তনের কিন্তু ভিন্ন ওজনের বলকে যদি একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনটি মাটিকে আগে স্পর্শ করবে? ভারী বল। মহান গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটলও তাই মনে করতেন। অ্যারিস্টটল মনে করতেন মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ বা গতিবেগের পরিবর্তন সবসময় ভারী বস্তুর জন্য বেশি হবে। অ্যারিস্টটল আরও মনে করতেন আমাদের পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত। কিন্তু তাহলে তো মহাবিশ্বের সমস্ত ভারী বস্তুর পৃথিবীর দিকে ধেয়ে আসার কথা এবং পৃথিবীকে ধ্বংস করে দেবার কথা। যা হোক, অ্যারিস্টটলের সাথে অন্য সবাই আরও প্রায় 2000 বছর ধরে এরকম মনে করত, যতক্ষণ পর্যন্ত না একজন পোলিশ ধর্মযাজক 1500 শতকে অ্যারিস্টটলের ধারণাতে বেঁকে বসেন। তিনি ছিলেন নিকোলাস কোপার্নিকাস। তিনি মনে করতেন পৃথিবী নয়, সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। কিন্তু এ সম্পর্কিত পাকাপোক্ত কোনো গাণিতিক প্রমাণ তিনি দিয়ে যেতে পারেননি। পরবর্তী শতকে ইতালীয় একজন জ্যোতির্বিদ পরীক্ষা করার জন্য পিসার হেলানো ভবনের শীর্ষে ভিন্ন ওজনের কিন্তু সমান আকৃতির দুটি বল নিয়ে ছেড়ে দেন। তিনি ছিলেন গ্যালিলিও গ্যালিলি। মজার ব্যাপার হলো, অ্যারিস্টটলের ধারণাকে ভুল প্রমাণ করে দুটি বল একই সময় মাটিতে আঘাত করে, যার অর্থ ত্বরণ ভারী বা হালকা যে কোনো বস্তুর জন্য একই থাকছে। এ ব্যাপারগুলো 1700 শতকে 23 বছরের একজন তরুণ, যে কিনা মাত্র বিশ্ববিদ্যালয় পাশ করে এসেছে, তাকে ভাবিয়ে তোলে। নিউটন তার বাগানে পায়চারি করার সময় দেখতে পান আপেল গাছ থেকে আপেল মাটিতে পড়ছে, কিন্তু চাঁদের টানে আকাশে উড়ে যাচ্ছে না। সুতরাং তিনি সিদ্ধান্তে পৌঁছান যে প্রত্যেকের উপরেই একটি আকর্ষণ বল কাজ করছে। বস্তু যত ভারী হবে এই আকর্ষণ বল তত বেশি হবে, এবং তাদের মধ্যকার দূরত্ব যত কম হবে আকর্ষণ বলের মান তত বেশি হবে। না, তোমরা যে ভাবছো তা নয়। প্রেমে পড়ার জন্য এই আকর্ষণ বল দায়ী নয়। এই আকর্ষণ মহাজাগতিক আকর্ষণ বল। একে বলে মহাকর্ষ। নিউটন বলেছিলেন বলকে ভর এবং ত্বরণের গুণফল আকারে প্রকাশ করা যায়। সুতরাং এই সমীকরণ থেকে আমরা পৃথিবী ও অন্যান্য বস্তুর মধ্যে ত্বরণ হিসাব করতে পারি, এবং তা সবসময় ধ্রুবক বা অপরিবর্তনশীল। এবারে এই মহাকর্ষ বলের মাধ্যমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা ব্যাখ্যা করা গেল, যেখানে ভারী বস্তু পৃথিবীর দিকে ছুটে আসছে না। নিউটনের এই ব্যাখ্যা গ্রহগুলোর গতিপথ নির্ভুলভাবে হিসাব করতে সাহায্য করল, যার মাধ্যমে একটি নতুন গ্রহ নেপচুনও আবিষ্কার করা সম্ভব হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নিউটনের ব্যাখ্যার সাহায্যে বুধ গ্রহের কক্ষপথ ব্যাখ্যা করা সম্ভব হলো না। এর জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে আরও প্রায় 200 বছর। সে সময় জার্মান পদার্থবিদ আপেক্ষিকতার ধারণা দেন এবং বলেন আমাদের মহাবিশ্ব 3 মাত্রার নয় বরং 4 মাত্রার। আরেকটি মাত্রা হচ্ছে সময়, এবং প্রত্যেক বস্তু স্থান কাল মাত্রাকে বাঁকিয়ে দেয়, যার অর্থ গ্রহগুলো সবসময় সরলরেখায় সূর্যকে প্রদক্ষিণ করছে, কিন্তু যেহেতু সূর্যের চারদিকে স্থান কাল মাত্রা বেঁকে যায়, সেহেতু সেই সরলরেখাকে আমাদের কাছে উপবৃত্তাকার মনে হয়। এরকম হলে সরলরেখায় চলা আলোর গতিপথও বিশাল ভরের কোনো নক্ষত্রের পাশ দিয়ে যাবার সময় বেঁকে যাবার কথা। আসলেও তাই। তাহলে এখন বলতে পারবে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর কেন অন্ধকার দেখায়? যদি মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাদের জানাও আমাদের ফেসবুক বা গুগল পেজে, বা আমাদের উদ্দেশ্য করে টুইট করে, বা ইউটিউবের ভিডিওতে মন্তব্যের মাধ্যমে। এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে।